কাজ কি হয়েছে এত পরে কেন তুমি বুঝি না এখন হাত থেকে আমার হাত থেকে করতে হবে আজকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে আসলাম কারণ অনেকদিন থেকে আমি আসি না লাভলিও ছিল না লাভলিও নাই আমিও নাই তো আজকে আমি আসলাম তো আজকে বাজার থেকে মাছ নিয়ে আসলাম মাছ অন্য অন্য জিনিস নিয়ে আসছি নতুন আজকে কিছু কাঁচা তরকারি আছে তো অবশ্যই দেখাবো তো আজকে আমাদের পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর পুরো ভিডিও দেখবেন যে আজকে রান্নাটা কীভাবে হচ্ছে আর কী নতুন তরকারি এগুলো অবশ্যই দেখাবো তো এখন মাছটা কুটে নিই আজকে আবহাওয়াটা মোটামুটি কালকের মতো আবহাওয়াটা সকালে একটু বৃষ্টি হয়েছে আবহাওয়া থাকবে এরকম কয়েকদিন 10 তারিখ পর্যন্ত থাকবে তো মাছটা আঁশগুলো একটু ফেলাই নেই এই কবুতরগুলোর সাথে কি লাগাইছে মুরগিগুলা তো মাছটা এখন সব কিছু ওকে হয়েছে তার আঁশটা সব ফেলা আছে মাছটা কেটে নেব তো এই যে মাছ দেখছেন কীভাবে করলাম মাছ পোড়া কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো মাছটা এখন কোটা হয়ে গেছে মাছটা এখন ধুয়ে নেব বাজারে গেছি বাজারে মাছ পাই নেই কোনো বড় মাছ বা অন্য কোনো মাছ পাই নেই পরে এই সিলভার কাপ মাছগুলো নিয়ে আসলাম এই যে মাছটা ধোয়া কোটা একদম সব ক্লিয়ার এখন অন্য অন্য যে কাজগুলো আছে ওগুলো শেষ করব তো এখন এই ঝিঙ্গাগুলো কেটে নেব তো আমরা বলি ঝিঙ্গা তো আপনারা কী বলেন অবশ্যই জানি না তো এটা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই তরকারিটাকে আপনারা কী বলেন ঝিঙ্গা না আর কি নামের অবশ্যই বলবেন এবং এটাকে অনেকে বলে চিচিঙ্গা বলে কিন্তু আমি ওটা সরে যাই না আমি এটা নিজের ছোট থেকে জানি যেটা ঝিঙ্গা বলে বুঝে গেছি তারপর এটা ঝিঙ্গাটা কেটে নিব
বড়িতে আমি ওইভাবে কাটতে পারবো না, কাটার দেখে রেখে কি এলো কবুতর গেল কই? আমি আছে যে কবুতর এই সিজনে এগুলো প্রথম নামছে। তো অনেক জায়গায় বিশেষ করে আমাদের ঢাকা শহরে এগুলো 12 মাস পাওয়া যায়। তো আমাদের এই জায়গায় ইদানিং নামছে। তো তরকারিটা কোটা হয়েছে, এখন আলুটা কুটে নেব। কারণ আলু ঝিঙ্গা আর মাছ দিয়ে রান্না হবে। তো মানে আমার একটু কাজ একটু স্লো হয়, কারণ আমি নতুন যেহেতু, মানে আলু ধরি এক পাশে বা এক পাশে। তো আলু আর এই যে ঝিঙ্গাগুলো সব কাটা শেষ, ধুয়ে নিই। তো এই যে ধোয়া আলু সব ক্লিয়ার, সব এখন মরিচ পেঁয়াজা বা অন্য আদা যে কাজগুলো করে নেব। এখন ওই মরিচ পেঁয়াজগুলো কেটে নেব। এখন পেঁয়াজটা কাটবো। তো কড়াইটা এখন তুলে দিই। তো কড়াইটা তাওয়া মানে গরম হয়েছে, এখন দিয়ে দেবো মরিচ পেঁয়াজগুলো। এখন তেলটা দিয়ে নেব। কে কতটুকু তেল খান আমার জানি না, মানে আমি যতটুকু দেওয়া মানে খাই ততটুকু দিব আমি। আপনারা যদি বেশি খান বেশি দিবেন। এটুকু দিয়ে একটু ঘামাই নিই, মরিচ পেঁয়াজটা একটু ঘামাই নিই, তারপর আরও দেব। বেশি তেল দিলে মরিচ পেঁয়াজটা মানে ইয়ে হয় কম, এটা আমার জানা মতে। এখন মশলা বাটাগুলো দিয়ে দেবো। জিরা বাটা দেবো পরিমাণ মতো। এই যে আছে রসুন পেঁয়াজ বাটা একসাথে দিলাম। একটু নাড়া দিন। সাগর মশলাগুলো ছিটে রাখছে নাকি?
এখন হলুদের গুঁড়োটা দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে নিই। এখন দেবো মরিচের গুঁড়োটা, মরিচের গুঁড়োটা দিলাম পরিমাণ মতো। এখন দেবো লবণ, মশলাগুলো সব কিছু দেওয়া হয়েছে। এখন নেড়ে দেই, না নেড়ে করে না দিলে হবে না। মশলাটা একটু কষানি করে নিই। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা দিব এই মাছগুলো দিব। একটু নাড়া দিয়ে নিই, অল্প একটু পানি দাও। একটু পানি তো দিব, অত নাড়া দিব না, ভেঙে যাবো মাছ। হালকা একটু পানি দিয়ে নিই। হয়েছে। তো এখন ঢেকে দিই। তো এই যে কবুতর আজকে ছাড়ছি, কবুতরের যে খাইতেছি, ছাগলটা খুব যন্ত্রণা করতেছে। এই যে আরেকটা এখনো বাসা থেকে বাইর হয় নাই, এখনো 3টে নামছে। মানে আজকে ছাড়লাম, আজকে যে কয়দিন ধরে রাখি, আজকে একটু খাক, ও নিজে হাঁটে বেড়ে খাক। এই যে খাইতেছে। ছাগলটা খেতে তো, এই ছাগলটা তো ওরা খাইতে পাইতেছে না। ছাগলটা আউট করা লাগবে। ছাগলটা আর মুরগিটা খুব যন্ত্রণা করতেছে। আয়, তোদের খাবার না, এটা কবুতরের খাবার। যা যা যা, এইটা ফিরে যন্ত্রণা করবে। দেখছো, আরেকটা বাইরে হয় নাকি, ওটা বাই করে দিই। তো ওইটা আমি বাই করে দিই। কোনটা আছে এটা? হ্যাঁ, তো এমন করতেছে, বাই হচ্ছে না। পানি দিয়ে দিলাম চলে। তো মাছটা এখন হয়ে গেছে, মাছটা এখন নামাবো। মাছের যে ঝোলগুলো আছে, এগুলোর মধ্যে আমি ওই ঝিঙ্গা, আলু, এগুলো আমি রান্না করবো, ওগুলোর মধ্যে দিব। এই জন্য মাছের ঝোলগুলো উড়াবো না। তখন এই যে ঝিঙ্গা আলুগুলা, এই যে মাছের যে ইয়েগুলো আছে, ঝোলগুলো আছে, এগুলোর মধ্যে দিব।
খান কিনা জানি না, যে মাছের যে ঝোল আছে এই ঝোলের মধ্যে আরেকটা তরকারি দেওয়া। তো হয়ে গেছে এটা, এখন একটু ঢেকে দেবো, একটু করে নিই। তো তরকারিটা এখন কষানো হয়ে গেছে, এখন ঝোল দিতে হবে। আর ঝিঙেগুলো তো দেখে একদম ইয়ে হয়ে গেছে, গলে গেল। পানি দিই, যা ধুয়ে লাগে গো। হ্যাঁ রাখিস। আর অল্প একটু দাও। আর একটু দেবো, তারপর মাছটা দিয়ে দিই। মাছটা না এনতে না এনতে না। মাছটা এখনো দিয়ে দিই। মাছের অবস্থা নেই। তো এখন ঢেকে দিই। তো এখন তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এখন নামাবো। একটু নাড়া দিয়ে গেছে। তো এখন এই যে কলমি শাকগুলো বেছে নিব। মানে প্রথমে বাছার পর আবার কাটতে হবে। তো বেছে নিই কি না, বাছলে তো হবে না। একটু ডাটা নাকি ইয়ে দিলে গালে নাকি হয়, তাহলে হয়তো গাড়িও গাড়ার দরকার নেই তো। হ্যাঁ, এগুলো কেটে নিই, না কাটলে হবে না। অনেক কাটো না, কেমনে মধ্যে খেলে কাটো। ওর মধ্যে হ্যাঁ হয়েছে আটটা কাটে, হয়েছে। আটটা কাটে। না না না, আমাকে হেল্প করতে হবে, হেল্প করলে অনেকটাই ভালো হবে। এই যাত্রী পরে একবার কাটে কাটে ওই যাত্রী। তো শাকটা বাছা হয়ে গেছে, এখন শাকটা ধুয়ে নেব। মুরগি, শাকটা এখন ধুয়ে নেই। শাকও পরে নেই। এই সকালে তো ভাত খাও নাই, হাতে শক্তি নাই। সকাল থেকে এখন তো খাওয়া দাওয়া করি নাই, শুধু একটা রুটি খেয়েছি, এক কাপ চা খেয়েছি। হাত থেকে শাক তুই যায় না, ঠিক একটা জ্বালা। তো এখন শাকটা ভাজি করব। এখন আমি কড়াইটা উঠাই দিলাম, শাকটা দিয়ে নিই। শাক আজ কি হয়েছে এত পরে কেন, তুমি বুঝি না। শাকটা হাত থেকে আমার হাত থেকে পড়তেছে আজকে। আর কি পড়িস না। শাক
দিতে হবে। তো লবণটা দিয়ে নেই। তখন ঢেকে দেব। তো শাকটা এখন হয়ে গেছে, শাকটা নামাবো। আচ্ছা ইয়ে দিতে হবে, রসুন তেলা দিতে হবে। বাবু এই লাগিয়ে গেছে কে বাবু বাবু? ও এই ভাষাটা বললাম, এই ভাষা হচ্ছে আপনার আমাদের এই উত্তর অঞ্চলের পাটগ্রামের দিকের ভাষা এটা। শাকটা এখন নামাই নেই। সবচেয়ে আমার প্রিয় শাক এইটা, আর একটা হচ্ছে মূলা শাক। তো এখন তেলটা দিয়ে দেবো, শাকটা ভাজি করবো। এখন এই যে রসুন এবং মরিচ গুলা দিয়ে দেবো। আর একটু তেল দিই, তেল কম হয়েছে, আর একটু তেল দিয়ে নিই। তো রসুন আর মরিচগুলো ভাজা হয়েছে, এখন শাকগুলো দিয়ে দেবো। তো শাকটা এই জায়গায় থাক, আমি একটু টেস্ট করে দেখি যে শাকটা কীরকম হয়েছে। গরম। সেই অসাধারণ, এত সুন্দর হয়েছে যা বলার মতো না। নিজেদের প্রশংসা করা যাবে না, তারপরও এমনিটা প্রিয় শাক, আর তার নিজের হাতে রান্না, দুটা মিলে অসাধারণ। আর দেরি করা যাবে না, শাকটা হয়ে গেছে, নামাবো। শাকটা নামাবো। শাকটা আজকে আমার সাথে খুব মানে বিশ্লেষণ করতেছে, শাক পরে যায়, উঠতে চায় না, কিন্তু শুরু করতে আজকে। কত পরিষ্কার করে আর হাতে উঠে গরম লাগে, কত জ্বালা। গরুগুলো খাবার দেই। খা 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 খা। খাওয়াগুলো করি, বাচ্চারা দুধ খেয়েছে, খাইছে। কোনটা যেন হার হচ্ছে, এটা না ওইটা? সাদাটা। এটা হার হচ্ছে। হ্যাঁ এদিকে এদিকে কিসে কি খাওয়াইছে?
তো আলহামদুলিল্লাহ আজকে বিকেলবেলা লাভলি আর আমি আর বাড়ির পাশেই মানে আজকে এতটা বাতাস মানে গতকালকে চাইতে আজকে অনেকটাই বেশি। এই দেখেন আপনারা বাতাসের অবস্থাটা দেখেন, আর এই যে পুকুরের যে ঢেউগুলো ছাড়ছে, এই ঢেউগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে। সে অনেকক্ষণ থেকে আমাদের এই জায়গায় বিদ্যুৎ নাই, অনেক সমস্যার মধ্যে আছে এই আকাশের এই অবস্থার কারণে। বিকেলবেলা দৃশ্যগুলো দেখলে মন জুড়ে যায়। তো আজকে দূরে কোথাও যাইনি, বাড়ির পাশেই আছি। সবাই দোয়া করবেন, আগামীকাল আল্লাহ দেয়, আল্লাহ যদি রহমত করে কালকে ধান কাটবো। তো আজকের মতো এই জায়গায় সবাই আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে সবার কাছে আজকের মতো এই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।